আসলে সৈয়দ বংশের মেয়েরা যৌতুক দিয়ে বিয়ে করে না, তাদের যৌতুক দিয়ে বিয়ে করতে হয় না। আমাদের ইসলাম ধর্মমতে মেয়েদেরকে দেনমোহর দিতে হয় বিয়ের মধ্যে। স্বামীদেরকে কিছু দেওয়ার কোনো মানে রেওয়াজ নেই, এবং হচ্ছে যে আমার বাবা এটা কখনোই দিবেন না। তো সুতরাং তাকে ফ্ল্যাট দেওয়ার আমার তো কোনো প্রশ্নই উঠে না। তাকে আমি ফ্ল্যাট দিব কিসের জন্য? আপনার সম্পদের লোভেই নাকি আপনাকে বিয়ের আচ্ছা, আমার কোনোই সম্পদ নাই। হ্যাঁ, আমার কোনো সম্পদ নাই। আমি যখন কারাগারে গেছি নিঃস্ব হয়ে গিয়েছি, কারাগার থেকে বের হয়েছি, আমি নিঃস্ব হয়ে বের হয়েছি। আমার যে সম্পদ আছে সেটা হচ্ছে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমার মেধা এবং আমার পরিশ্রম করার ক্ষমতা। তো আমার মেধা এবং পরিশ্রম করার ক্ষমতা যতদিন থাকবে আমি আমার নিজেকে সম্পদশালী মনে করি। কোনো ফ্ল্যাট আজ আছে কাল নেই। হ্যাঁ, আপনারা দেখবেন বিগত সরকারের আমলে অনেকে কোটি কোটি টাকার অর্থবিত্ত করেছেন, কিন্তু এখন কি তা তাদের আছে? সব কিছু ছেড়ে হয়তো বিদেশে পালাতে হয়েছে, আত্মগোপনে থাকতে হচ্ছে। তো আমি মনে করি ফ্ল্যাট, গাড়ি, বাড়ি সব কিছু অর্থহীন। মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সুস্থতা, তার মেধা, তার পরিশ্রম করার ক্ষমতা। আসলে আমি যে কাজগুলো করছি সেটা কোনো সম্মান পাওয়া বা কোনো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য না। হ্যাঁ, বেশিরভাগ কাজই আমি করি নেপথ্যে থেকে। আপনারা তো আমাকে সবসময় দেখেন যে সোশ্যাল মিডিয়া অন্য অ্যাক্টিভিটিসের মধ্যে। হ্যাঁ, কারণ মানুষ আসলে এইসব জিনিস দেখে, কোনো ধরেন অন্যরকম কাজ বা ধরেন সমাজসেবামূলক কাজ একটু কম দেখে। হ্যাঁ, তো যাই হোক, তো কোনো কাজই মানে প্রচারণার জন্য না। তবে আমি মানবাধিকার এই যে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার সোসাইটি, ওনারা যে আমাকে বিবেচনা করেছেন, আমার কাজগুলো ওনারা গোপনেই দেখেছেন এবং আমাকে যোগ্য বিবেচনা করেছেন যে একটা অ্যাওয়ার্ডের ব্যাপারে। তো অ্যাওয়ার্ড হচ্ছে এমন একটা জিনিস যে মানুষকে একটু উৎসাহ দেয়। সে যে কাজটা করছে, সে যখন একটা অ্যাপ্রিসিয়েশন পায় তখন তার কাজটার প্রতি উৎসাহ আরও বেড়ে যায়। হ্যাঁ, তো আমি মনে করি যে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি সেটার জন্য আমার উৎসাহ আরও বেড়ে যাবে এবং ইনশাল্লাহ আমি আরও বেশি বন্দিনীদেরকে নিয়ে কাজ করব। আপু, আসলে মানবাধিকার কর্মী এরা আপনাকে অ্যাওয়ার্ড দেওয়ার কারণ কি, বা আপনি কি মানব সেবা করে থাকেন সব সময়, নাকি এজন্যই, নাকি কি কারণ? আমি তো অনেক দিন ধরেই করছি। হ্যাঁ, প্রথমত যেটা বন্দিনী ফাউন্ডেশনের মাধ্যমে করছি, আমাদের মূল ফোকাস হচ্ছে যে বন্দিনীদেরকে নিয়ে কাজ করা। তো তারপরেও বন্দিনীদের বাইরেও কিন্তু আমরা কিছু যখন কোনো একটা ক্রান্তিকাল হয় বা যেমন হয় কোনো বন্যা বা যেরকম কোনো দুর্যোগ হয়, তখন কিন্তু শুধু বন্দিনীদের উদ্দেশ্যে কাজ করি না, তখন আমরা পুরো সাধারণ মানুষের জন্য কাজ করি। ঠিক আছে, আর মানবাধিকার নিয়ে কাজ করা কিন্তু এটা না যে আমি সাহায্য করছি। হ্যাঁ, এই ফিলিংসটা থাকলে কাজ করা যাবে না। এই ফিলিংসটা নিয়ে কাজ করতে হবে, এটা তাদের অধিকার, সেই অধিকারটা পাইয়ে দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করছি, এটাই। আসলে আপনার বন্দিনী ফাউন্ডেশন কোথায় কতদূর নিয়ে গেছেন কাজের মাধ্যমে? আমরা তো আসলে শুরু করেছি, কারণ হচ্ছে রেজিস্ট্রেশন করা, অনেক কাগজপত্র জমা দেওয়া, মানে অনেক প্রসিডিউরের মাধ্যমে আমাদেরকে যেতে হবে। তো ওইগুলো চলছে, কিন্তু পাশাপাশি আমরা কাজ থামিয়ে রাখি নাই, আমরা কাজগুলো কিন্তু করে যাচ্ছি। হ্যাঁ, কারণ ওদের আসলেই দরকার, তাদেরকে নিয়ে ভাবার মতো মানুষ খুব কম আছে। আসলে আপনি শেখ হাসিনা সরকারের সময় নিজেও একজন বন্দী ছিলেন। এখন অনেক আসলে বন্দীরা ছাড়া পেয়েছে শেখ হাসিনা যাওয়ার পর থেকে। এদের উদ্দেশ্যে এদের নিয়ে কী ধরনের কার্যক্রম আগামী দিনগুলোতে করবেন? একটা জিনিস, যারা রাজনৈতিক বন্দী তারা বাদে দেখা যায় কি যে রাজনৈতিক বন্দী ছাড়াও কিন্তু অনেকে মিথ্যা মামলা, হয়রানি এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাতে পড়ে এবং জেল খাটে। তো যখন তারা জেল থেকে বার হয়, কেউ কিন্তু চিন্তা করে না যে এই সরকারের কারণে বা এই আমলে সে সাজা পেয়েছে। তার একটা পরিচয় সিল মারা হয়ে যায় যে ও আচ্ছা জেল খাটা আসামি, এবং জেল খাটা আসামে বলেই না তার কোনো কর্মসংস্থানের সুযোগ হয়, না হচ্ছে কোনো মর্যাদার আসনে সে আসন পায়, না সে কোথাও মানে নিজেকে অ্যাকোমোডেট করতে পারে। তো আমি মনে করি যে এই যে একটা পুরস্কার, সে কিন্তু এই একটা শুধু সাধারণ পুরস্কার না আমার জন্য। এই পুরস্কার একটা বন্দিনীদের জন্য পুরস্কার, যাতে একটা বন্দিনী বুঝতে পারে যে তারা যখন কারাগার থেকে বের হবে, তারা যদি ভালো কাজ করতে পারে তাদেরও সামাজিক কর্মকাণ্ডে কন্ট্রিবিউট করার সুযোগ থাকবে, তাদেরও মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ থাকবে। হ্যাঁ, তারা তখন কী ভাববে যে তারাও ভালো কাজ করতে যাবে, তারাও নিজেদেরকে অন্য কোনো অপরাধে সম্পৃক্ত না করে চাইবে যে আমরাও ভালো কাজ করি, আমরাও কোনো একটা না, যাতে আমরাও কোনো একটা
মানে অ্যাপ্রিসিয়েশনের দাবিদার হই। তো এই পুরস্কারটা এই জন্য অনেক কিছু অর্থ আমার জন্য বহন করে। এখন কি কাজ দিয়ে ব্যস্ত সময়? এখন সবচেয়ে মেইন কাজ হচ্ছে সামনে বইমেলা আসছে, আমার 2টা বই এবার ইনশাল্লাহ বের হবে। একটা হচ্ছে অবেলায় বেলা, এটা হচ্ছে গিয়ে রয়্যাল পাবলিশার্স থেকে, এবং আরেকটা বন্দিনীর 2য় খণ্ড শব্দশৈলী থেকে ইনশাল্লাহ বের হচ্ছে। আর আগের তো আহমেদ পাবলিশার্স থেকে বন্দিনীর 1ম খণ্ড। তো এই বইগুলো এবার মেলায় পাওয়া যাবে, এটা নিয়ে আমি খুবই ব্যস্ত। আমার এইটা এখন আমার মেইন আজকের এই পুরস্কারটা আমি তাকে ডেডিকেট করতে চাই, কারণ আমার যত সামাজিক কর্মকাণ্ড আছে বা বন্দিনী ফাউন্ডেশন আছে, সব ব্যাপারে নেপথ্য থেকে উনি কায়েস আহমেদ সেলিম উনি আমাকে উৎসাহ দিয়ে যান এবং আমাকে সহযোগিতা করেন। আমি যে এত বিপুল সময় এই ধরনের কর্মকাণ্ডে ব্যয় করি, উনি এটাতে আমাকে সহযোগিতা করেন। তো আজকের এই পুরস্কার আমি তাকে ডেডিকেট করছি। আর আমি বলবো, পুরস্কার কিন্তু মানুষকে ভালো কাজের উৎসাহ বাড়িয়ে তোলে। অনেকে ভাবেন যে পুরস্কার দিয়ে কী লাভ, পুরস্কার নিয়ে কী লাভ, পুরস্কার কেন দেওয়া হচ্ছে, এই ধরনের অনেক ধরনের মতবাদ দেখবেন, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন। কিন্তু যে কোনো পুরস্কারে কিন্তু অনেক ভ্যালু আছে, কারণ আপনি যে কাজটা করছেন একটা অ্যাপ্রিসিয়েশন পেলে না মনে হয় যে আচ্ছা কাজটা আর করি। আর বন্দিনীদের জন্য আমি বলবো, আপনারা যখন কারাগার থেকে বের হবেন, আপনারা একা নন, আপনাদের পাশে পুরা বন্দিনী ফাউন্ডেশন আছে, এবং একটা সময় আপনাদের পুরা দেশ আপনাদের পাশে থাকবে, যাতে আপনারা ভালো কাজে নিজেদের আত্মনিয়োগ করতে পারেন। মানে একবার জেলে গিয়েছেন বলেই যে সারা জীবনের জন্য আপনি সমস্ত ভালো কিছু থেকে বঞ্চিত হবেন তা না। আসলে সৈয়দ বংশের মেয়েরা যৌতুক দিয়ে বিয়ে করে না, তাদের যৌতুক দিয়ে বিয়ে করতে হয় না। আমাদের ইসলাম ধর্মমতে মেয়েদেরকে দেনমোহর দিতে হয় বিয়ের মধ্যে, স্বামীদেরকে কিছু দেওয়ার কোনো মানে রেওয়াজ নেই। এবং হচ্ছে যে আমার বাবা এটা কখনোই দিবেন না। তো সুতরাং তাকে ফ্ল্যাট দেওয়ার আমার তো কোনো প্রশ্নই উঠে না। তাকে আমি ফ্ল্যাট দিব কিসের জন্য? আপনার সম্পদের লোভেই নাকি আপনাকে বিয়ের মতো? আচ্ছা, আমার কোনোই সম্পদ নাই। হ্যাঁ, আমার কোনো সম্পদ নাই। আমি যখন কারাগারে গেছি নিঃস্ব হয়ে গিয়েছি, কারাগার থেকে বের হয়েছি, আমি নিঃস্ব হয়ে বের হয়েছি। আমার যে সম্পদ আছে সেটা হচ্ছে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমার মেধা এবং আমার পরিশ্রম করার ক্ষমতা। তো আমার মেধা এবং পরিশ্রম করার ক্ষমতা যতদিন থাকবে আমি আমার নিজেকে সম্পদশালী মনে করি। কোনো ফ্ল্যাট আজ আছে কাল নেই। হ্যাঁ, আপনারা দেখবেন বিগত সরকারের আমলে অনেকে কোটি কোটি টাকার অর্থবিত্ত করেছেন, কিন্তু এখন কি তা তাদের আছে? সব কিছু ছেড়ে হয়তো বিদেশে পালাতে হয়েছে, আত্মগোপনে থাকতে হচ্ছে। তো আমি মনে করি ফ্ল্যাট, গাড়ি, বাড়ি সব কিছু অর্থহীন। মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সুস্থতা, তার মেধা, তার পরিশ্রম করার ক্ষমতা। তাহলে ভাইয়া কিসের জন্য আপনার কাছে থাকবে? আপনার বউ আপনার কাছে কিসের জন্য আছে? ভালোবাসার জন্য। তাহলে সেও ভালোবাসার জন্যই থাকবে, সেও ভালোবাসার জন্যই থাকবে। অনেকে বলে যে আসলে যেটা বলছে যে আপনার সম্পত্তি নেওয়ার জন্যই তার ভালোবাসা বা বিয়ে করা, তাহলে কেন সাবরিনাকে বিয়ে করবে? সে তো বন্দিনী ছিলেন। আসলে আমার হাজবেন্ড অনেক উন্নত মানসিকতার ব্যক্তি। আপনি যাদের কথা বলছেন তাদের প্রশ্নের উত্তর দেওয়া আমি জরুরি মনে করি না। তার মানে ভালোবাসা আসলে সবাই ভিতরে, আপনিও বলেছেন যে ভালোবাসার জন্যই সে আসা বা থাকা। আপনিও ভালোবাসেন তাকে, সেও আপনাকে ভালোবাসে। আসলে কে কাকে বেশি ভালোবাসে, ভাইয়া নাকি আপনি তাকে বেশি লাভ করেন? তো ভালোবাসার প্রতি বিশ্বাসই হারিয়েছি। ভালোবাসার প্রতি আমার কোনো বিশ্বাস নাই, তবে উনি আমাকে ভালোবাসে, এটা সত্য। এবং ভালো না বাসলে এবং অনেক বড় সাহস না থাকলে আমার মনে হয় না যে উনি সাবরিনাকে বিয়ে করতেন। তো এবং আমার সাপোর্ট হয়ে দাঁড়াতে পারতেন, নট অনলি ফিনান্সিয়াল সাপোর্ট, ট্রুলি মেন্টাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। এই বর্তমান সিচুয়েশনে আসলে ঘর ভাঙার মানে বেশি রয়েছে যে তারকা হলেই সংসার ভেঙে যায়, এরকমই খবর আমরা পাচ্ছি। আপনাদের সংসার কতদিন থাকবে মনে হচ্ছে আপনার কাছে? ভালোবাসাটা কতদিন শক্তভাবে? যেমন হচ্ছে যে ডিভোর্সের বিধান, হ্যাঁ, একটা জিনিস আপনারা জানেন কিনা জানি না,